সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব পোস্ট অফিস জিডিএস পদে চাকরি। তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন পদ্ধতি, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো। এটি কিন্তু কোনো রকম পরীক্ষা ছাড়াই নিয়োগ, ঠিক আছে? পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের দারুণ সুযোগ থাকছে। তো কিভাবে তোমরা আবেদন করবেন সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাঝে তুলে ধরবো। পশ্চিমবঙ্গের জন্য কতটা ভ্যাকান্সি আছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ কি উল্লেখ করা আছে। বলা হয়েছে ইন্ডিয়া পোস্ট জিডিএস 2026, অর্থাৎ পোস্ট অফিস গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ পরীক্ষা ছাড়াই। তো শুরুতেই কিন্তু আমি তোমাদেরকে বলেছি কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে। তার পাশাপাশি এখানে কি বলা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে কিন্তু বলা হয়েছে গত 8ই ডিসেম্বর 2025 তারিখ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে ভারতীয় পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরে গত 31শে ডিসেম্বর জিডিএস নিয়োগের সময়সূচি জানানো হয়েছে। তো এটা কিন্তু ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে কিন্তু গত 8ই ডিসেম্বরে কিন্তু তোমাদের একটি অগ্রিম বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেছিল যে জিডিএস পদে তোমাদেরকে রিক্রুট করা হবে, অর্থাৎ নিয়োগ করা হবে, ঠিক আছে? তারপরই আমরা এখানে সরাসরি দেখে নেব কত তারিখে তোমরা আবেদন করতে পারবে এবং কত তারিখ লাস্ট ডেট, সেই সমস্ত ইনফরমেশানটা আমরা একটু দেখে নেব। তো এখানে কার্যক্রম অর্থাৎ অ্যাক্টিভিটি এবং এই পাশে কিন্তু আমরা উল্লেখ করেছি তারিখ ও সময়। তো এইখানে বলা হয়েছে বিভিন্ন ডিভিশন বা বিভাগ দ্বারা শূন্যপদ নির্ধারণ করা হয়েছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, অর্থাৎ 5/1/2026 থেকে 12/1/2026 তারিখ পর্যন্ত। তারপরের কলমে কি উল্লেখ করা আছে, পরের কলমে কিন্তু বলা হয়েছে সার্কেল অফিস দ্বারা শূন্য পদের অনুমোদন। সার্কেল অফিস দ্বারা শূন্য পদের অনুমোদন করা হয়েছে 12/1/2026 থেকে 14/1/2026 দুপুর 2টো পর্যন্ত, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে ডিরেক্টর সদর দপ্তর দ্বারা শূন্য পদের চূড়ান্ত অনুমোদন। তো এই ডিরেক্টর সদর দপ্তর দ্বারা শূন্য পদের চূড়ান্ত অনুমোদন করা হয়েছে 14/1/2026 দুপুর 2টোর পর থেকে। তারপরে এখানে কি বলা হয়েছে, যেটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কলম, সেটা কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন শুরু ও শেষের প্রার্থীদের জন্য, অর্থাৎ তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 20/1/2026 থেকে 4/2/2026 পর্যন্ত, ঠিক আছে? তো এখানে 20/1/2026 থেকে তোমাদের শুরু হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন এবং অনলাইন প্রক্রিয়া শেষ হচ্ছে কিন্তু 4/2/2026। তো যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমাদের প্রথমত এখানে রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের নির্ধারিত সময় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, কিন্তু এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা এবং ফি পেমেন্ট করার ডেট কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি। বলা হয়েছে 25/1/2026 থেকে 5/2/2026 রাত 11টা পর্যন্ত এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং তার সাথে সাথে কিন্তু ফি পেমেন্টটাও করতে হবে, ঠিক আছে? তো যে সমস্ত প্রার্থীরা এই জিডিএস পদে আবেদন করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে 25/1/2026 থেকে 5/2/2026 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে, এই আবেদন প্রক্রিয়ায় যদি কোনো রকম তোমাদের ভুল হয়ে থাকে সেই ভুলটি সংশোধন করতে পারবে, অর্থাৎ আবেদন ভুল সংশোধন অর্থাৎ কারেকশান উইন্ডো করতে পারবে 8/2/2026 থেকে 10/2/2026 রাত 11টা পর্যন্ত। এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের যদি ওই ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম ভুল হয়ে থাকে সেটা তোমরা কারেকশান করতে পারবে। এবং তার পাশাপাশি আর একটা কলম কিন্তু ইম্পর্টেন্ট, সেটা বলা হয়েছে প্রথম তালিকা বা ফল প্রকাশ করা সম্ভাব্য ফল প্রকাশ করবে 20/2/2026। তো এইখানে কিন্তু সরাসরি তোমাদের নম্বরের ওপর বেস করেই কিন্তু তোমাদের এখানে রিক্রুট করা হয়, অর্থাৎ নিয়োগ করা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট তালিকা কিন্তু প্রকাশ করার সম্ভাব্য তারিখ কিন্তু এখানে অলরেডি জানিয়ে দিয়েছে 20/2/2026 তারিখ, ঠিক আছে? এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনের যোগ্যতা ও অন্যান্য তথ্য, অর্থাৎ এলিজিবিলিটি, কারা এখানে আবেদন করতে পারবে সেটা আমরা একটু দেখে নেব। তো এইখানে সরাসরি কি বলা হয়েছে, তো এইখানে সরাসরি কিন্তু বলা হয়েছে স্থানীয় ভাষাসহ মাধ্যমিক পরীক্ষায়
উত্তীর্ণ হলে এর জন্য আবেদন করা যাবে, কোনো পরীক্ষা হবে না। মাধ্যমিকের প্রাপ্ত সর্বমোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হয় এবং তার মাধ্যমে চাকরি হয়। তো তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের এই জিডিএস পদে তোমরা যদি আবেদন করতে চাও, কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত মাধ্যমিক পাস হতে হবে এবং এই মাধ্যমিক পাসের ওপর সর্বমোট নাম্বারের ওপর ভিত্তি করে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হয়। এখানে কিন্তু কোনো রকম এক্সাম হয় না, শুরুতেই বলেছি এক্সাম ছাড়াই কিন্তু তোমাদের চাকরি হয়, ঠিক আছে, নিয়োগ করা হয়, পরীক্ষা ছাড়াই তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে। ক্লিয়ার? এরপর আমরা সরাসরি দেখে নেব, এখানে বলা হয়েছে আবেদন গ্রহণের তারিখ। তো এখানে আবেদন গ্রহণের তারিখ 18 বছরের বেশি বয়স হতে হবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের কোনো রকম লাস্ট বয়স এখানে রাখা হয়নি, এখানে শুধু বলা হয়েছে 18 বছর থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং বাধ্যতামূলক সাইকেল বা মোটরসাইকেল চালানো জানতেই হবে। তো যেহেতু এখানে জিডিএস পদে চাকরি, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে সাইকেল বা মোটরসাইকেল চালানো জানতেই হবে, ঠিক আছে। এইবার আমরা সরাসরি দেখে নেব মোট শূন্যপদ, অর্থাৎ টোটাল ভ্যাকান্সিটা কত থাকছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ মোট শূন্যপদ অর্থাৎ টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা হয়েছে। তো এখানে টোটাল ভ্যাকান্সিটা কি বলা হয়েছে, বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে গত 7ই জানুয়ারি 2026 তারিখে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে ভারতীয় ডাক বিভাগে অর্থাৎ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল অন জানুয়ারি 2026-এর মাধ্যমে তোমাদের 28,740টি শূন্যপদের জিডিএস নিয়োগ করা হবে। তো 28,740টি শূন্যপদে কিন্তু তোমাদের জিডিএস নিয়োগ করা হবে পুরো দেশ জুড়ে এবং সার্কেল ভিত্তিক শূন্যপদের লিস্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট কিন্তু 2,982টি শূন্যপদ গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের অল ইন্ডিয়া বেসিস ভ্যাকান্সি আছে 28,740টি এবং পশ্চিমবঙ্গের জন্য নির্ধারিত ভ্যাকান্সি আছে 2,982টি। তো বিপুল সংখ্যক কিন্তু পশ্চিমবঙ্গে ভ্যাকান্সি আছে। তো এরপর বলি প্রতিটি জেলা তথা ডিভিশন ভিত্তিক এবং কাস্ট অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে আগামী 20 জানুয়ারি। যেহেতু হাতে মাত্র কয়েকদিন সময় রয়েছে, তাই আবেদন করার জন্য সেই সকল ডকুমেন্টসগুলি লাগবে, সেই সকলগুলি আগে থেকে রেডি করে রাখো। তা আমি কিন্তু 20 তারিখে তোমাদের জেলা ওয়াইজ যে কতটা ভ্যাকান্সি আছে সেই ডিটেলসটা তোমাদের 20 তারিখে পরে জানিয়ে দেবো, ঠিক আছে। তো তোমাদের সুবিধার্থে আমরা এখানে কিছু ইম্পর্ট্যান্ট লিঙ্কসও রেখেছি। তো বিজ্ঞপ্তিটা কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। আমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ বলে একটি অপশান থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে এবং সার্কেল অনুযায়ী যদি শূন্যপদের তালিকা তোমরা ডাউনলোড করতে চাও তাহলে সরাসরি আমরা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি তোমরা এই সার্কেল অনুযায়ী শূন্যপদটির লিস্টটা পিডিএফ ডাউনলোডটা আকারে তোমরা করতে পারবে, ঠিক আছে, পড়ে নিতে পারবে। এবং এইখানে যে তোমরা এই পোস্ট অফিস গ্রামীণ ডাকসেবক পদে তোমরা যদি আবেদন করতে চাও, আমরা একটি লিঙ্ক রেখে দেবো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে সরাসরি ক্লিক করে তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।